নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। শ্রাবন্তীস ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সকালবেলা রোজকার মতো কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখো আগে ছাদে চলে এসেছি, কারণ আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আকাশে বেশ মেঘ করেছে। তো এখন চটপট করে দেখো মাম্মাকে রেডি করব। মাম্মাও ঘুম থেকে উঠেই আগে জানলা খুলে দিয়েছে, কারণ ওই যে বললাম ওয়েদারটা এত ভালো, ও জানলায় বসে থাকতে খুবই ভালো লাগছে, কিন্তু এমন করে বসে আছে এক্ষুনি পড়ে যাবে। তো যাই হোক, ওকে কিন্তু এখন তুলবো, চটপট করে রেডি করব, তারপর কিন্তু ওর টিফিনও রেডি করব, তারপর কিন্তু ওকে আজকে আমি স্কুলে দিয়ে আসবো। তাহলে চলো সাথে থাকো। তো আমি এখন আমার স্কুলে যাচ্ছি। এই যে আমার মামা এখন হাই বলে দেখে যে চলবে। আমার চুল এখনো ভাজা হয়নি। কটা বাজে মামা? এখন বাজে 7:30 বাজে। এখন আমি স্কুলে যাচ্ছি। তাহলে দেখতেই পেলে আমার মাম্মাকে আমি রেডি করে দিয়েছি, আর তারপরেই মাম্মা তোমাদের সাথে কিন্তু একা একাই ভিডিওটা করেছে। তো আমি প্রথমে ভাবলাম এটা দেবো না, তারপর চিন্তা করলাম না, তোমাদের সাথে ওর এই ছোট্ট জিনিসটাও শেয়ার করি। আমার তো খুব ভালো লাগলো ওর এই মিষ্টি মিষ্টি কথাটা, একা একা ফোন ধরে নিয়ে করেছে। আর এখন দেখো ওর চুলটা আমি বেঁধে দিচ্ছি। ওর চুলটা সত্যি বাঁধা হয়নি, সব রেডি হয়ে গেছে, জাস্ট চুলটা বাঁধবো আর আমি ড্রেসটা পরবো, তারপর কিন্তু ওকে স্কুলে দিয়ে আসবো। তো একটু তাড়াতাড়ি আজকে সব কিছু হয়ে গেছে, কারণ অন্যদিন তো ওর পাপার স্কুটি করে যায়, অতটা অসুবিধা হয় না, কিন্তু আজকে যেহেতু টোটো করে যাওয়ার ব্যাপার আছে, আমি ওকে নিয়ে যাব, যার জন্য কিন্তু একটু চটপট করে আগেই উঠে পড়েছি, যাতে ওর দেরি না হয়ে যায় স্কুলে যেতে। মানে বোঝোই তো, একটা টাইমের ব্যাপারও থাকে, তো সেটার জন্য। আর এখন কিন্তু মাম্মাকে নিচে গিয়ে একটু ছাতুর শরবত দেবো না আজকে, কারণ ওর একটু ব্রেড আনা আছে, সেই ব্রেডটা কিন্তু ওকে খাইয়ে দেবো। রোজ রোজ ছাতুটাও আবার দেওয়া ঠিক নয়, ওই জন্য ওকে এই ব্রেডটা খাইয়ে দেবো। তারপর চলো ওকে কী টিফিন দিচ্ছি তোমাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করব। আর এখন মাম্মাকে জাস্ট বেল্টটা পরিয়ে দেবো, কারণ বেল্টটা সবার লাস্টেই ওকে পরাই, না হলে ওর আবার টাইট লাগে একটু। আর এখানে দেখো ও কিন্তু কীরকম নাচানাচি করে যাচ্ছে, জানোই তো তোমরা বরাবরই, আমার ক্যামেরা যখনই অন হয় ওর কিন্তু এইসব নাচানাচিগুলো শুরু হয়ে যায়। তো ঠিক আছে, চলো তাহলে নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো নিচে চলে এসেছি। মাম্মাকে যেটা বলছিলাম, ও কিন্তু সেই ব্রেডটা খাচ্ছে, এর ভেতরে টুটি ফ্রুটি বেশ দেওয়া রয়েছে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয় ব্রেডগুলো। তো এটা ওকে খাইয়ে দিচ্ছি। আর কিন্তু দেখো এখানে ওকে রেড ভেলভেট কেক, কাজু বরফি একটা, আর একটু আম, এটা কিন্তু ওকে টিফিনে আজকে দিয়ে দিচ্ছি। কিছু টিফিন বাড়িতে আজকে আর বানাইনি, কারণ একটু ওই যে বললাম তাড়াতাড়ি নিয়ে বেরোনোর ব্যাপার আছে, ওই জন্য ওকে কিন্তু এই টিফিনটাই দিয়ে দিচ্ছি। তো চলো তাহলে ওকে নিয়ে এবার বেরোই, আর তারপর আবার কথা হচ্ছে। আর দেখো মাম্মা কিন্তু এখানে বেরিয়ে পড়েছে, আর আমিও ব্যাগ নিয়ে নিয়েছি। আর বাবা কিন্তু একদম চলে গেছে গলির মোড়ে, টোটো দেখার জন্য দাঁড়িয়ে আছে আর কি। তো ওই জন্য যেহেতু আমি নিয়ে যাব মাম্মাকে, ওই জন্য বাবা আগে থেকে গিয়ে টোটো দেখছে, যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো মাম্মাও দৌড়ে চলে গেছে গলির মোড়ে। এখন গিয়ে দাঁড়িয়ে তারপর টোটোতে উঠে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো 1 মিনিট দাঁড়ানোর পরেই কিন্তু আমরা টোটো পেয়ে গেছি, খুবই সৌভাগ্য, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো এখন কিন্তু দুজনেই টোটোতে উঠে পড়েছি। আর সকালের ওয়েদারটা এত ভালো লাগছে না, টোটোতে বসে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর কোনো রোদ নেই, খুব মানে ভালো লাগছিল, খুব এনজয় করেছি আমি আর মাম্মাম মিলে। তো যাই হোক, চলো তাহলে ওকে এখন স্কুলে দিয়ে আসি, তারপর বাড়িতে এসে কিন্তু তোমাদের সাথে কথা বলছি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো মাম্মামকে স্কুলে দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, আর চলে এসে কিন্তু অলরেডি আমি চাও খেয়ে নিয়েছি। তো এবার আমি যাব নিচে, তার আগে আমার ওপরে বসে একটু এডিটিংয়ের কাজটা আছে, ব্লগটা এডিট করতে হবে কালকের, তারপর সেটা পোস্ট করব। তো সেই কাজটা কমপ্লিট করে তারপর কিন্তু আমি যাব নিচে। আর নিচে গিয়ে আমি রান্নাবান্না দেখি কোনটুকু করতে পারি, কারণ আবার ওদের 11:10 স্কুল ছুটি, আমাকেই আনতে যেতে হবে, তো যার জন্য বেরোতে হবে। তো চলো চটপট করে রান্নাবান্নাটা শুরু করি, তারপর মাম্মাকে নিয়ে এসে তারপর আবার বাকিটা করব। তাহলে তোমরা কিন্তু সাথে থাকো, কোথাও যেও না, আর ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর এই দেখো এরপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে প্রথমেই আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে একটা সুন্দর ডিমের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেটা আমি রান্না করব। তার আগে কিন্তু দেখো এখানে ডাল সেদ্ধ মা করে রেখেছে, তো সেই ডালটা কিন্তু আমি এখন ফোড়ন দিলাম। মুগের ডালই করছি।
যতটা পারবো রান্নাটা আমি কিন্তু করে রেখে যাওয়ার চেষ্টা করব, বাদবাকিটা তারপর এসে করব। আর ডিমের রেসিপি বলতে আজকে কিন্তু আমি ডিমের একটা মালাই কোরমা বানাবো। রেসিপিটা হচ্ছে এগ মালাই কোরমা। তো সেটা বানাতে কিন্তু আমার পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে, আর টমেটোও লাগবে, এটা তো কমন। তো সেটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর হ্যাঁ, একটু বড় সাইজ করেই কাটছি, তার কারণটা হচ্ছে আমি কিন্তু এগুলোকে আগে একটু তেলে ভেজে নেব, তারপর কিন্তু মিক্সিতে পেস্ট করব। সুতরাং যেমন সাইজই হোক না কেন খুব একটা ম্যাটার করবে না। তো আমি কিন্তু সেইভাবেই কিন্তু দেখো পেঁয়াজ আদা রসুনটা যতটা পরিমাণ আমার ডিম লাগবে আমি কিন্তু সেটা কেটে নিয়েছি। আর এখন টমেটোটাও কেটে নিলাম। আর এখানে কিন্তু খানিকটা কাজু বাদাম আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি, আর একটু টক দইও বাটিতে নিয়ে নিলাম। তো চলো তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকো, আর এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে। নতুন কিছু বানালেই আমি চেষ্টা করি তোমাদের সাথে সেটা শেয়ার করার। তো এখানে দেখো আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন যেটা আমি কেটেছি আর টমেটোটা সবটা কিন্তু সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে নিয়ে কিন্তু সেটাকে একটু মোটামুটি ভাজা হবে, খুব ভেজে মানে ভাজা হবে সেরম নয়, মোটামুটি একটু ভাজা হলেই কিন্তু আমি কড়াই থেকে দেখো সেটা তুলে ফেললাম। এটা এবার ঠান্ডা করে কিন্তু আমি পেস্ট করে নেব, ঠিক আছে? তো চলো এরপরে দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে ফেলবো। তো আজকে ডিমগুলো একটুখানি মানে দুটো ডিম গড়বড় হয়েছে, তো সেই দুটোকে একটু পরে ভাজবো। আগে আমি কিন্তু 4টে ডিম ভেজে নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ একটা ডিম অলরেডি সাইডে একটু খুলে গেছে। তো সেই মতো আর কি আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি গোটা গরম মশলা মানে একটা এলাচ, একটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর কিন্তু একটু জয়িত্রী আর জায়ফল এটা ফোড়নে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু ভালো মতো এটাকে একটু কষাতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ বেশি গ্যাস কিন্তু বাড়িয়ে দিলে জিনিসটা পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে একদম। তো এটা যতক্ষণে কষছে ততক্ষণে কিন্তু আমি দেখো কাজু বাদাম আর টক দইটাও পেস্ট করে নিয়েছি। তো এবার এটা মোটামুটি যখন কষা প্রায় হয়ে আসবে তখন কিন্তু একটু নুন আর পরিমাণ মতো চিনিও এর ভেতর দিতে হবে। আর এটা যেহেতু আমি এগ কোরমা বানাচ্ছি সুতরাং এটাতে কিন্তু একটু মিষ্টিটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝালঝাল না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না একদমই। তো এখানে আমি দেখো এখন কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটাও কিন্তু অ্যাড করে দিলাম। এবার পুরো মশলাটা বেশ ভালো করে কষা হয়ে এলে তার মধ্যে কিন্তু আমি এখানে দেখো দিয়ে দিলাম দুধ, ঠিক আছে? তো দিয়ে এবার এটা গ্রেভিটা যখন একটু ফোটা শুরু হবে তখন ডিমগুলো ওর ভেতর অ্যাড করে দেবো, দিয়ে জাস্ট একদম ধিমে আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু হবে ততক্ষণ। তো এখানে দেখো আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে কিন্তু আমি একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস আমার এগ মালাই কোরমা কিন্তু একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো রেসিপিটা। তো যাই হোক, এই দেখো ফাইনাল লুক, সেটা কিন্তু একদম হয়ে গেছে। তো চলো আবার আসছি। তো ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল বাজে 11:10, আর আমি হাফ রান্না করে নিয়েছি, নিয়ে কিন্তু এবার বেরোচ্ছি, মাম্মাকে আনতে যাব। আর এসে তারপরে দেখি আর কি রান্না আছে সেটা করব। তো চলো তাহলে এখন বেরোই, গিয়ে মাম্মাকে নিয়ে আসি। তোমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো হ্যাঁ, আবারও কিন্তু আমি দেখো সেই টোটোতে উঠে পড়েছি মাম্মাকে এখন আনার জন্য। তো এবার যাবো স্কুলের সামনে, আর আমি কিন্তু একটু আগেই বেরিয়ে পড়েছি। আমি ওকে স্কুলে দেওয়ার সময় একটু আগেই বেরিয়েছি, আনার সময় একটু আগেই আমি বেরিয়ে পড়েছি। আর দেখো এখন কিন্তু আমি ওর স্কুলের সামনে অলরেডি চলে এসেছি, কিন্তু এখনও ছুটি হতে এখনও প্রায় মিনিট 7-8 মতো বাকি আছে। তো টোটোওয়ালাকে বললাম একটু সামনে গিয়ে দাঁড়াতে। তো চলো ছুটি হওয়ার পর তারপর তোমাদের দেখাই। আর এই দেখো আমার গুড়গুড়ি, দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের মধ্যে কিভাবে দৌড়ে বেড়াচ্ছে। ও প্রচণ্ড এক্সাইটেড আমাকে দেখে, আসলে ওর পাপাই ওকে আনতে যায়, আমি তো যাই না। তো আজকে ও দেখে খুব খুশি হয়েছে, গেছি আমি যেহেতু, সেই আনন্দে দেখো এখন মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কি করছে। তো এবার আমি ওকে নেব, নিয়ে ওকে ডাকছি কারণ টোটোওয়ালা তো দাঁড়িয়ে রয়েছে। তো নিয়ে তারপর কিন্তু ওকে আমি বাড়ির দিকে যাব। আর এখন কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ তো, প্রচণ্ড গরম লাগছে হঠাৎ করে। আবার সকালের ওয়েদারটা এত ভালো ছিল। তো আমার সাথে এখন বিভিন্ন রকম স্কুলের গল্প শেয়ার করছে, কারণ ওর ফ্রেন্ডও আর কি পেছনে টোটোতে আসছে, সেটাই আর কি আমাকেও বলছে। আর এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর কিন্তু বাকি রান্নাটা করব। এমনি রাস্তা কিন্তু পুরো ফাঁকা, সুতরাং বাড়ি পৌঁছাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তাহলে চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো।
আর এই যে বাড়ি এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু মাম্মাকে চেঞ্জ করিয়ে কিন্তু আবার দেখো লাগো কাজে কোমর বাঁধে হয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। তখন ডালটা করে গেছিলাম, কিন্তু এখন কিন্তু আলুটা ভাজছি। ডালের সঙ্গে আর কি একটু আলু ভাজা করছি। আর পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা ওপাশে হতে থাকবে আর আমি এপাশে কিন্তু বাদবাকি রান্নাটা সেরে ফেলবো। তো মা এগুলো কেটে দিল আর কি, আর আমি কিন্তু এখন সেটা করছি। আর এটা কি বলো তো, এটা একটা স্পেশাল রান্না। তোমাদের আগেও হয়তো আমি ব্লগে কখনো বলেছিলাম, এটা আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর করে। চাল কুমড়োটাকে দেখো এরকম চাঁদের মতো শেপ করে কেটে নিয়েছে, আর দুটো খণ্ড একসঙ্গে করে দুটো টুকরো সেটাকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাকে যদিও পরেও ভাজা যায়, তবে আমি আগে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে কিন্তু সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন সামান্য দিয়ে কিন্তু এর ভেতরে পুর মতো করে ভরে সেটা গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর তারপরে দেখো আমি শুক্তোর উচ্ছে, বড়ি সমস্ত কিছু ভেজে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি শুক্তোটা বসিয়ে দেবো। আর শুক্তোটা আমি বসিয়ে তারপরে কিন্তু ওপরে চলে যাব, কারণ ওপরেও আমার স্নান করা, কাচাকুচি এসব তো জানো আমার প্রতিদিনকার ব্যাপার থাকে। তো এখানে মাকে বললাম আমি শুক্তোটা বসিয়ে দেবো, মা তারপর ভাতটাও নামিয়ে ফেলবে আর শুক্তোটাও দেখে কিন্তু নামিয়ে ফেলবে। আর শুক্তোর মধ্যে কিন্তু সব রকম সবজি দিয়েছে মা। সবজিটা আর কি যেহেতু খাওয়া দরকার, সেই জন্য মা বললো সমস্ত কিছু সবজি দিয়ে শুক্তোটা করতে, তাহলে সেটা মাম্মামেরও পক্ষে ভালো হবে, সবজিগুলো পেটে পড়বে। যার জন্য কিন্তু সব কিছু দিয়ে শুক্তোটা দেখো রান্না হচ্ছে। আর এদিকে দেখো শুক্তো বসিয়েও দিয়েছি, আর মা কিন্তু এখানে কাঁঠাল নিয়ে বসেছে ভাঙতে। আমার মামা শ্বশুর বাড়ি থেকে এই কাঁঠালটা মামা দিয়েছিল, তো সেই কাঁঠালটা তখনও পাকেনি, মা রেখে দিয়েছিল। এখন খুলে দেখছে একটা সাইডে একটু কেমন পচে পচে উঠেছে, যার জন্য কিন্তু মা ওটা ছাড়িয়ে, ভেতরটা পুরো ভালো দেখো, শুধু গাটা একটু কেমন হয়েছে, তো মা চটপট করে এগুলো ছাড়িয়ে ফেলছে। আর আমি কিন্তু অলরেডি দুকোয়া খেয়ে নিয়েছি, অসম্ভব মিষ্টি কাঁঠালটা খেতে, খুব সুন্দর কাঁঠালটা। তো মা এখন এগুলো বসে বসে তাহলে ছাড়াক, আর আমি কিন্তু যাব এখন ওপরে। আমি ওপরে গিয়ে আমার কাজগুলো করে নিই। তাহলে চলো, তোমরা কিন্তু কোথাও যেও না, আমার সাথে থাকো আর ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন কিন্তু সব কাজ কমপ্লিট করে বসে পড়েছি খেতে, আর মাম্মাকে কিন্তু অলরেডি খাইয়ে দিয়েছি। এখানে দেখো আমি ডিমের কোরমা, আর এখানে এই দেখো চাল কুমড়োটা, যেটা বললাম সর্ষে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মা এটা করেছে, তো সেটা, তারপর শুক্তো, আর কালকে কলমি শাকটাও একটু ছিল সেটাও নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আমি এখন লাঞ্চটা করবো। আর এদিকে আমার মাম্মা খাওয়া দাওয়া সেরে এখন একটু কার্টুন দেখছে। ঠিক আছে, তো চলো খেয়ে নিই তাহলে। আর দেখো তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা উঠে পড়েছি। উঠে পড়ে এখন আগে আমি মাম্মামের সমস্ত স্কুলের কিছু রেডি করছি, তাহলে কাজটা আমার অনেকটা এগিয়ে থাকবে। আর আমি মোবাইলে এটাই দেখছি ওর স্কুলের রুটিনটা, কারণ ডায়েরিতে যে রুটিনটা আমি লিখে রেখেছিলাম, ওদের প্রিন্সিপাল এখন আবার রুটিন চেঞ্জ করে দিয়েছে, যার জন্য সেটা মোবাইলের মধ্যেই রয়েছে। তো ফোন থেকে আমি সেগুলো দেখে নিয়ে সেই মতো করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর রুটিন গুছিয়ে তারপর কিন্তু মাম্মাকে একটু একদম রেডি করে তারপর আমি নিচে যাব। নিচে গিয়ে তোমরা ভালো মতোই জানো আমি কি করি, চা খাবো, মাম্মাকে পড়তে বসাবো, এইসব তো আমার রোজকার ব্যাপার, তো সেটাই আমি করব। তবে আমি কি বলতো, এই কাজগুলো করে রাখলে তখন তাড়াতাড়ি করে রাত্রিবেলা ডিনারটা সেরে এসে মাম্মাকে একদম ঘুম পাড়িয়ে দেওয়া যায়। তো সেই জন্যই আমি আগে থেকে সেগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখো এদিকে আমার পুরো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মাম্মার চুল বাঁধতে বসবো। চুল বাঁধতে বসে তারপর চুল মানে বাঁধাটা না, মানে কি বলবো, মানে ওর যেহেতু ওর বয়স আন্দাজে ওর তো অনেকটাই চুল এবং অনেকটা লম্বা চুল, সেই জন্য ওকে আর কি খুব সন্তর্পণে আমি চুলটা বাঁধি, কারণ ওর চুলে জট পড়ে যায়। আর এদিকে চুল কাটতে বললে চুলও কাটবে না, চুল ওর প্রচণ্ড পছন্দের জিনিস, ওই জন্য সেই মতো করে আমাকে কিন্তু করতে হয়। মানে চুলে হাত দিলেই একেবারে চিল্লানো শুরু করে দেয়। তো কিন্তু কিছু করার নেই, সেইভাবেই ম্যানেজ করে ওকে কিন্তু আমি করি। তো এখন এখানে হয়েই গেছে চুল বাঁধা, এবার ওকে একদম ক্রিম মাখিয়ে দেবো, দিয়ে তারপরে যাব নিচে। আর তোমরা তাহলে চলো সাথে থাকো, পরে আবার আসছি, তোমাদের সাথে কথা হচ্ছে। আর নিচে গিয়ে তো জানোই ভাত টাত বসানো আছে, এইসব সবই করব। তবে তার আগে, সবার আগে মাম্মাকে আগে পড়াশুনো করাবো, তারপর আমার সমস্ত কাজ। ঠিক আছে, চলো তাহলে পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 10:25। আর আজকে কিন্তু ডিনার কমপ্লিট করে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ হয়ে গেছে সব কিছু। ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপর মাম্মাকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, খেটে নিয়ে চলে এসেছি। আর এখন বাবা খাচ্ছে নিচে, তো শুয়ে পড়বো, কালকে আবার মাম্মামের স্কুল রয়েছে, সকালবেলা উঠতে হবে, তো জানোই তোমরা, যার জন্য আর রাত করব না। আর মাম্মা সকালবেলায় আজকে মানে এত গুডগার্ল হয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমি ভাবতেই পারিনি যে ওকে আমি কালকে রাতে বলে শুয়েছিলাম যে আজকে যেহেতু আমি ওকে আনতে যাব,
আর আমি ওকে দিতে যাব। ওই জন্য ওকে বলে শুয়েছিলাম যে মাম্মা বদমাইশি একদম করবে না। তো সেই কথা শুনে মানে সকালবেলায় যেই ওকে একটু ডেকেছি, সাথে সাথে উঠে ব্রাশ করে নিয়ে একদম গুড গার্লের মতো সব করে নিয়েছে। তো আর সকালবেলা বিকাল 6টা বাজে। হ্যাঁ, আজকে মাম্মা এত ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে বলছে এখন বিকালবেলা। মানে ও বুঝতে পারছে না যে ওটা বিকালবেলা না সকালবেলা। আসলে এতটা তাড়াতাড়িও ওঠে না, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আজকে মানে মাম্মা যখন স্কুলে গেছে তখন মাম্মার স্কুলের ওদের ক্লাসে আর কি একজন বাচ্চা এসেছে, একজন এসছে, তারপরে আরেকজন আসলো, এরকম অনেক তাড়াতাড়ি চলে গেছে। আর ম্যাম এসেছে ক্লাসে প্রায় 8 ঘন্টা বাদে তার। হ্যাঁ, ওই জন্য আজকে চটপট হয়ে গেছে। আসলে আমি শিওর ছিলাম না যে টোটো পাবো কি না। তারপর ওখানে যেতে গিয়ে আর কি গেট পড়ে, সেখানে ট্রেন গেলে অনেকক্ষণ দাঁড়াতে হয়। আমি সেই মেনটেন করে বেরিয়েছি। আর আজকে মানে যখন বেরোনোর পর থেকে না কোনো রাস্তায় জ্যাম, না কোনো গেট পড়েছে, টোটোও পেয়ে গেছি তাড়াতাড়ি। মানে আমি কত তাড়াতাড়ি ওকে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি। ওই জন্য মাম্মা অনেকক্ষণ আজকে স্কুলে আগে চলে গেছে। তো যাই হোক, চলো তাহলে আর কি এবার জানলা টালনা সব বন্ধ করব, কারণ গরম লাগছে প্রচণ্ড মাত্রায়। বাইরে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ভালো, যাই বলো বাইরের ওয়েদার খুব সুন্দর, কিন্তু যত ওয়েদার মানে ঘরের ভেতরে দেখো পুরো মানে একদম গুমোট গরম। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের সাপোর্ট চাই। সাপোর্ট মানেই আমার ব্লগটাকে একটু লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে। তো ঠিক আছে, চলো তাহলে আর কি তোমাদের এইটুকু সাপোর্ট আমি তোমাদের থেকে আশা করতেই পারি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না, পাশে থেকো। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। কালকে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। নাও ভালোবাসা দিয়ে দাও, ফ্রেন্ডসদের ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে পড়াশোনা লাগবে সেটা বলো। গুড নাইট, লাভ ইউ, খুব ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। টাটা করে দাও সবাইকে। টাটা। টাটা। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা।